টানা ছুটিতে এবার ঈদের দুদিন আগেই ফাঁকা রাজধানী ঢাকা। স্বস্তির এমন যাত্রায় বাড়িয়েছে ঈদের আনন্দ। রাজধানীর বিভিন্ন টার্মিনাল ঘুরে বিস্তারিত জানিয়েছেন আরাফাত সিদ্দিকী। ঈদযাত্রায় ভোগান্তি নেই। বহু বছর পর এমন অভিজ্ঞতার মুখোমুখি রাজধানীর মানুষ। বাস, ট্রেন ও লঞ্চ সব স্থানে কিছুটা যাত্রীর চাপ থাকলেও ভোগান্তি নেই। নির্ধারিত সময়েই ট্রেন ছেড়ে যাচ্ছে গন্তব্যে, ফলে ঈদের ট্রেন ভ্রমণে কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে না। ইতিপূর্বে আমরা গিয়েছি, বাট যেগুলো আমরা প্রবলেম ফেস করছি, কিন্তু ইতিমধ্যে এখন এরকম ফেস নাই। এবার সিস্টেমটা অন্যরকম করছে। আগে তো লোকজন বেশি থাকলেও ভিড়াভিড়ি হইতে বেশি। বিনা টিকেটে যাত্রী একটু চেক দেওয়ার চেষ্টা করছি আমরা, আর ছাদে যাত্রী বহন এই জিনিসটি আমরা আমাদের যারা কর্মচারী যারা আছেন তাদেরকেও আমরা সেন্সিটাইজ করেছি যে আমাদের যাত্রীদেরকে নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে যদি আমরা বাড়ি পৌঁছে দিতে চাই তাহলে এটার কোনো বিকল্প নেই। ঈদের দুদিন আগে যে চাপ থাকে সেই তুলনায় জীবনের সব আয়োজন এখানে একসাথে। অনেকটাই ফাঁকা রাজধানীর বাস টার্মিনালগুলো। যানজট নেই রাজধানীতে, তুলনামূলক চাপ কম মহাসড়কেও। লাইনে 10 মিনিট লাগছে সর্বোচ্চ, দাঁড়াইলাম হয়ে গেছে। গতকাল কিন্তু আশা ছিল যাত্রী হবে, যাত্রী এখন নাই, যাত্রী চলে গেছে। প্রশাসন খুব ভালোভাবেই দায়িত্ব পালন করতেছে আগের বছরের তুলনায়। 4 ঘন্টা হাতে নিয়ে বের হয়েছে, কিন্তু দেখলাম যে কোনো জ্যামই ছিল না রাস্তার মধ্যে। ফুল গাড়ি নিয়ে চলে আসছে ভর্তি করে, একটানা চলে যাবে। বাস স্ট্যান্ড বামে একটা থামলো, এই দিক থেকে আরেকটা গাড়ি চলে যেতে পারবে। স্মুথলি গাড়ি যেতে পারছে। পরিবহন শ্রমিকরা জানালেন, এবারের ঈদে লম্বা ছুটি ঘিরে গত কয়েকদিন ধরেই ঢাকা ছাড়ছেন মানুষ। ফলে শুক্রবার সরকারি ছুটি শুরুর প্রথম দিন ঈদযাত্রায় সড়কপথে যাত্রীর বাড়তি চাপ দেখা যায়নি। ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথেও এমন স্বস্তি থাকবে, এমনটাই প্রত্যাশা সাধারণ যাত্রীদের। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।